নমস্কার বন্ধুরা, তো মোটরোলার একটা দারুণ স্মার্টফোন আজ অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। ফোনটার নাম হচ্ছে মোটরোলা G73। প্রাইস কত? 19,000 টাকা। আর সেম প্রাইস পয়েন্টে আপনি ফ্লিপকার্টে কি দেখতে পাবেন? Realme 10 Pro। ওই জন্য এই ভিডিওতে আমরা দেখবো যে সেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল এই দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা বেটার আর কোনটা আপনার অ্যাকচুয়ালি নেওয়া উচিত। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন, এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই দুটো স্মার্টফোন টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল। মোটরোলা G73 তে আপনি পাবেন হোয়াইট আর ব্লু, রিয়েলমি তে আপনি পাবেন টোটাল ব্ল্যাক, ব্লু আর নেবুলা, মানে টোটাল তিনটে কালার। বিল্ড কোয়ালিটি দিক থেকে বলতে গেলে দুটোই স্মার্টফোনের পেছন থেকে আপনি পাবেন নর্মাল পলিকার্বনের, মানে যেটাকে আমরা বলি আসলে প্লাস্টিক ব্যাক কভার। কিন্তু আমি যদি আমার নিজের ওপিনিয়ন দিই যে দুটোর মধ্যে কোনটা ডিজাইনটা সবচেয়ে ভালো, তো সেই দিক থেকে Realme 10 Pro আমি এখানে অবভিয়াসলি বেশি চুজ করব। ডাইমেনশনের দিক থেকে বলতে গেলে মোটরোলা থিকনেস হলো 8.3 মিলিমিটার আর ওয়েট হলো 181 গ্রাম। সেই দিক থেকে রিয়েলমির থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট হলো 190 গ্রাম। মানে দেখুন, মোটরোলা স্মার্টফোনে যে মেইন জিনিসটা থাকে যে সবচেয়ে হালকা ফুলকা স্মার্টফোন, তো সেই জিনিসটা এতে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে মোটরোলাতে আছে 6.5 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে। রিয়েলমিতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে। মোটরোলা আর রিয়েলমি দুটোতেই আপনি পাবেন ওই 90 থেকে 91% আশেপাশে স্ক্রিন টু বডি রেশিও। দুটোতেই আপনি কোনো ধরনের গরিলা গ্লাসের প্রোটেকশন দেখতে পাবেন না, মানে কোনো অন্য ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন আপনি পাবেন। তাছাড়া দুটোতেই আছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। মোটোতে আপনি পাবেন 540 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, রিয়েলমিতে আপনি পাবেন 600 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস। তার মানে সোজা কথা বলতে গেলে এই দুটো স্মার্টফোনের মধ্যে আমার মতে মনে হয় রিয়েলমি ডিসপ্লেটা এখানে স্লাইটলি একটু বেটার। প্রসেসরের দিক থেকে বলতে গেলে মোটরোলাতে আপনি পাবেন ডায়মেনসিটি 930 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। রিয়েলমিতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 প্রসেসর, এটাও 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। G73 এর আনটুডু স্কোর হলো 4,23,000 এর আশেপাশে, রিয়েলমির আনটুডু স্কোর হলো 4,12,000 এর আশেপাশে। তার মানে বুঝতেই পারছেন যে অ্যাকচুয়াল ইউসেজে বা আনটুডু স্কোরের দিক থেকে দুটো প্রসেসরের মধ্যে বেশি ডিফারেন্স নেই, মানে দুটো প্রায় সেম। ক্যামেরার দিক থেকে বলতে গেলে মোটোতে আপনি পাবেন 50 আর 8 মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা রিয়ার সাইডে, যার সঙ্গে আছে ডুয়েল LED ফ্ল্যাশ। ফ্রন্টে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি, এর সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। রিয়েলমিতে আপনি পাবেন 108 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, যার সঙ্গে ডুয়েল LED ফ্ল্যাশ। ফ্রন্টে পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি, এটার সঙ্গে কোনো ডেডিকেটেড ফ্ল্যাশ নেই। তাহলে সে বুঝতেই পারছেন যে মোটরোলার যে ক্যামেরা হতে পারে যে খুবই ভালো, কিন্তু তবুও এটা রিয়েলমির 108 মেগাপিক্সেলের মতো একদমই হবে না। তারপরে ক্যামেরার দিক থেকে Realme 10 Pro এখানে হবে ডেফিনেটলি বেটার। র্যাম আর ভেরিয়েন্টের দিক থেকে বলতে গেলে মোটরোলার তো একটাই অপশন অ্যাভেলেবেল আছে, যেটা হলো 8/128 GB। রিয়েলমি টোটাল দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে, 6/128 আর 8/128 GB। মোটরোলাতে আপনি পাবেন হাইব্রিড কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 1+1 কার্ড স্লট আপনি দেখতে পাবেন। রিয়েলমিতে সেখানে আপনি পাবেন 2+1 কার্ড স্লট, মানে যেটা হলো ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি দেখতে পাবেন। তাছাড়া এর কিছু র্যাম আর রমের কোয়ালিটির দিক থেকে বলতে গেলে মোটরোলা আর রিয়েলমি দুটো ফোনই আপনি পাবেন LPDDR4X এর র্যাম আর UFS 2.2 এর স্টোরেজ। তার মানে সোজা কথায় বলতে গেলে দুটো স্মার্টফোনের মধ্যে আমি যদি বেটার কোয়ালিটির র্যাম আর রমের কম্বিনেশন চাই, তো আমার মতে মনে হয় রিয়েলমি এখানে হবে একটু বেটার, কেননা এখানে আপনি দুটো সিম কার্ড আর একটা SD কার্ড সেম টাইমে ব্যবহার করার অপশন পাবেন, যেটা অনেক মানুষের ক্ষেত্রে খুবই বেশি দরকারি। আর এরপর আমি যদি এটা ব্যাটারি সম্বন্ধে বলি, তো দুটোই স্মার্টফোনে আপনি পাবেন 5000 mAh ব্যাটারি। মোটরোলাতে আছে 30 ওয়াটের চার্জার, রিয়েলমিতে আপনি পাবেন 33 ওয়াটের চার্জার। আর দুটোরই কানেক্টিভিটি হলো USB Type-C। তারপরে ব্যাটারি, চার্জার এইসবের দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম। অডিওর দিক থেকে বলতে গেলে দুটোতেই আপনি পাবেন ডুয়াল স্টেরিও স্পিকার। মোটরোলার সঙ্গে আছে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, কিন্তু রিয়েলমিতে আপনি পাবেন ডাইরেক্ট HD অডিও সার্টিফিকেশন। তারপরে অডিও ডিপার্টমেন্টের দিক থেকে বলতে গেলে দুটো এখানে অলমোস্ট সেম। পোর্টসের সেকশনে বলতে গেলে দুটোই ফোনে আপনি পাবেন 3.5mm জ্যাক, আর দুটোতেই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হলো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তারপরে এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। ওএস এর দিক থেকে বলতে গেলে এখানে অ্যাকচুয়ালি রিয়েলমি আর মোটরোলা মার্কেটের
একমাত্র স্মার্টফোন যাতে এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স পাবেন। মোটোরোলাতে আছে স্টক ইউজার ইন্টারফেস আর রিয়েলমিতে আছে রিয়েলমি ওয়াই ভার্সন 4। এবার এটা তো টোটালি আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি অ্যাকচুয়ালি কোনটা নিতে চান, কিন্তু আমার মতে মনে হয় দুটো ইউজার ইন্টারফেসের মধ্যে মোটোরোলার ইউজার ইন্টারফেসটাই একটু বেশি স্মুথ আর একটু বেশি ভালো পারফর্ম করবে। আর কেননা দুটোই স্মার্টফোন হলো 5G, তোমাদের দেখা উচিত যে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কতগুলো 5G ব্যান্ড আছে। তো G73 তে আপনি পাবেন টোটাল 13খানা 5G ব্যান্ড, রিয়েলমিতে আপনি পাবেন টোটাল 7খানা 5G ব্যান্ড। কিন্তু তবুও দুটোই স্মার্টফোনে ইন্ডিয়াতে যে ইম্পর্টেন্ট N77 আর N78 দুটোই 5G ব্যান্ড আপনি দেখতে পাবেন। তার মানে সেই দিক থেকে বলতে গেলে দুটো স্মার্টফোন এখানে প্রায় সেম। আর এরপর ফাইনালি আমি যদি দুটোর প্রাইস সম্বন্ধে বলি, তো মোটোরোলা G73 যে 8/128GB ওটার দাম হলো 19,000, আর রিয়েলমির 6/128GBটার প্রাইস হলো 19,000, আর 8/128GBর প্রাইস হলো 20,000 টাকা। তো এবার সবচেয়ে মেন জিনিস, দুটো স্মার্টফোনের মধ্যে অ্যাকচুয়ালি কোনটা বেটার বা কোনটা আপনার নেওয়া উচিত, এই ফাইনাল চার্টটা দেখার পর আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো যেমন আপনি এই ফাইনাল চার্টটায় দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম প্রাইস পয়েন্টে মানে 19,000 টাকায় মোটোরোলা G73 এর সঙ্গে যান, তাহলে আপনি পাবেন টোটাল 13খানা 5G ব্যান্ড, বেটার কোয়ালিটি সিপিইউ, 2GB এক্সট্রা র্যাম সেম প্রাইস পয়েন্টে, আর স্টক ইউআই এর অপশান। কিন্তু সেই দিক থেকে আপনি যদি রিয়েলমি 10 প্রোতে যান, তো আপনি পাবেন একটু বিগার কোয়ালিটি ডিসপ্লে কম্পেয়ার টু মোটোরোলা, বেটার কোয়ালিটি ক্যামেরা মোটোরোলার সঙ্গে কম্পেয়ার করলে, আর 2+1 কার্ড স্লট। তো এবার দেখুন, ভিডিও লাস্ট আমি জাস্ট এটাই বলবো, দুটো স্মার্টফোন এখানে খুবই ভালো, কিন্তু তবুও আমার মতে মনে হয় বেস্ট কোয়ালিটি ডিজাইন, বিগার ডিসপ্লে মানে অবভিয়াসলি মুভি বা এইসব দেখার জন্য খুবই ইম্পর্টেন্ট, বেটার কোয়ালিটি ক্যামেরা যেটা মোটোরোলা থেকে অবভিয়াসলি বেশি ভালো হবে, আর 2+1 কার্ড স্লট যেটা অ্যাটলিস্ট ইন্ডিয়ার লোকেদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, কেননা আমাদের এখানে বেশিরভাগ লোকের 2 বা 2টোর বেশি সিম কার্ড আছে, তারপরে তাদের জন্য এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। তো ওই হিসাবে আমার মতে মনে হয় মোটোরোলা G73 আর রিয়েলমি 10 প্রো এর মধ্যে রিয়েলমির স্মার্টফোনটা আপনাদের জন্য বেটার ভ্যালু ফর মানি হবে। তো এবার আপনি যে কনসেপ্ট আমাকে অবশ্যই জানাবেন যে আপনি দুটো স্মার্টফোনের মধ্যে কোনটা নিতে চান, সেটা সম্বন্ধে নিজে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।